নমস্কার, আমি প্রমেলি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আর অনেকেই আমাকে চেনেন না। আজ আমার ছুটির দিন, আর একটা ছুটির দিনে বাড়িতেই আমার দিনটা কেমন কাটে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আমার জীবনের কিছু গল্প তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো আজকে ঘুম থেকে উঠে ঘরটা গোছানো দিয়েই দিনটা শুরু করি। আচ্ছা, ঘরটাকে গোছাতে গোছাতেই একটু গল্প করে নেওয়া যাক। আমি প্রমিলি দে কর্মকার, একজন হ্যাপিলি ম্যারিড ওমেন। সাথে আমার আরো একটা পরিচয় আছে, আমি একজন নার্সিং অফিসার, কারেন্টলি পোস্টেড ইন বাঁকুড়া মেডিকেল কলেজ। আমার জন্ম এবং বড় হয়ে ওঠা বাঁকুড়াতে। বাঁকুড়া মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ থেকে আমি আমার বিএসসি নার্সিং কমপ্লিট করেছি এবং তারপরে আমি আমার ফার্স্ট গভর্নমেন্ট পোস্টিং পাই বাঁকুড়া মেডিকেল কলেজে। আমার শ্বশুরবাড়ি কতুলপুরে, হাজবেন্ড কর্মসূত্রে থাকে মুম্বাইতে। হি ইজ এ রিসার্চ অ্যানালিস্ট। তবে রিসেন্টলি ও প্রমোশন পেয়ে বেশ খানিকটা সময়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম পেয়েছে, কিন্তু আমার ট্রান্সফার প্রায় 2 বছর হলো আটকে আছে। তাই বর্তমানে আমি আমার বাড়ি বাঁকুড়া থেকেই আমার চাকরি কন্টিনিউ করছি। বাঁকুড়াতেই আমার মা, বাবা এবং ভাই থাকে। উইকেন্ডে, হলিডেতে আমি চলে আসি কতুলপুর। শ্বশুর বাড়িতে আছে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই। তোমরা অনেকেই ওনাদের আমার ভিডিওতে দেখে থাকবে। এক ননদ আছে আমার, বাড়ির ছোট্ট মেয়ে তিন্নি। সে এখন দিল্লির এনআইএফটি থেকে ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। মোটামুটি এই হলো আমার এখনকার লাইফ আপডেট। আচ্ছা, এই টুলটাকে কি চিনতে পারো? এই টুল বানানোর ভিডিওটা আমার চ্যানেলের প্রথম ভাইরাল শর্টস ছিল, মিলিয়ন ভিউজ ক্রস করেছে। আমিও কোনোদিন ভাবতে পারিনি। আর এই যে বহু স্টাইলের বাস্কেটটা দেখছো, রনিক আগের বছর দেওয়ালিতে অফিস থেকে একটা গিফট বক্স হিসেবে এটা পেয়েছিল। তো এই টুলের ওপরে এই বাস্কেটটা রেখে আমি এই ল্যাম্পশেডটাকে প্লেস করেছি। দেখতে কিন্তু বেশ অ্যাস্থেটিক লাগছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুমটাও গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ফাঁকা দেওয়ালটা দেখছো, এতে আমাদের বিয়ের আর পোস্ট ওয়েডিং এর কিছু ফটো ফ্রেম লাগানোর ইচ্ছে আছে। আর এই দেওয়ালটাতে আমি নিজের হাতে কিছু পেইন্ট করতে চাই। ইচ্ছে তো আছে, কিন্তু সময়ের অভাবে ঠিকভাবে আর হয়ে উঠছে না। হয়তো ট্রান্সফারটা পেয়ে পাকাপাকি এখানে চলে এলে জিনিসগুলোকে বেশ ভালো করে গুছিয়ে নিতে পারবো। এবার বানিয়ে নিচ্ছি এক কাপ গরম গরম ঘি কফি। তেমন কিছুই না, কাপের মধ্যে কফি আর ঘি দিয়ে দেব গরম জল। ব্যাস, কফি রেডি। এরপর কফি কাপ হাতে করেই আমাদের বাগানে খানিকটা সময় হাঁটাহাঁটি করে নিই। চারিদিকে এই সবুজ গাছপালা, সকালের এই মিঠে রোদ, পাখির ডাক, সব মিলিয়েই দিনটা শুরু হয়ে যায় খুব সুন্দর করে। এরপর পুজোর কিছু ফুল তুলে নেওয়ার জন্য চলে এলাম বাগানের এদিকটায়। কি সুন্দর ফুল হয়েছে পুরো গাছ জুড়ে। এবারে 4 দিনের ছুটি নিয়ে কতুলপুরে এসেছি, আর ছুটির দিনে আমার প্রথম কাজ হয় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। বাঁকুড়াতে যখন থাকি, ডিউটি থাকে বলে না ঠিকভাবে ভিডিও এডিট করা হয়, না শুট করা হয়। আর ছুটির দিনে এখানে অনেকটা সময় পেয়ে যায় বলে বেশ অনেক ভিডিও শুট করে রাখি। এইভাবেই মিলিয়ে মিশিয়ে চলছে জীবন। এবার সকালের জলখাবারটাও সেরে নেব। আজকে সকালের ব্রেকফাস্টে মামনি বানিয়েছে সুজির উপমা আর ডিমের অমলেট। সাথে নিয়েছি কয়েকটা আমন্ড আর এক টুকরো শশা। ছুটির দিন, তাই ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক। এই হার্বাল মেথি দানা শ্যাম্পুটা আমি বেশ কিছুদিন হলো ব্যবহার করছি। চুল পড়া বেশ খানিকটা কমেছে এটা ব্যবহারের পর। শ্যাম্পু করার আগে এটাকে একটা বাটিতে মিনিট 15 ভিজিয়ে রাখতে হয়। এই ফাঁকে 2 চামচ চিয়া সিডস আমি জলে ভিজিয়ে রাখলাম। ঘন্টাখানেক এটা ভিজে গেলে একটা শরবতের মতো বানিয়ে বাড়ির সবাই খেয়ে নেব। এবার হার্বাল শ্যাম্পুটা নিয়ে স্নানটা সেরে আসার পালা। ছুটির দিন ছাড়া সেভাবে নিজেকে বা বাড়িতেও অতটা সময় দেওয়া হয়ে ওঠে না। তাই একটা ছুটির দিন মানে আমার কাছে পুরোটাই মি টাইম। নিজেকে একটু প্যাম্পার করা, বাড়ির সবার সাথে বসে গল্প করে বেশ অনেকটা সময় কাটাই। আর নিজের পছন্দের কিছু টুকটাক কাজ করি। ঘুরতে যেতেও আমার বেশ ভালো লাগে। কখনো বা 2-1 দিনের ট্রিপ প্ল্যান করেও বেরিয়ে পড়ি দুজন মিলে। মাঝে মাঝে ছুটিতে দৌড়তে হয় কলকাতা। নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে ওখানে, টুকটাক সাজানো গোছানোর জন্য প্রায় ছুটতে হয় ওখানে। চিয়া সিডস এর মধ্যে খানিকটা পাতিলেবু, জল, বিট নুন মিশিয়ে আর মিষ্টির জন্য অল্প একটু গুড় দিয়ে বানিয়ে নিলাম একটা রিফ্রেশিং ডিটক্স ওয়াটার। এটা কিন্তু বেশ হেলদি। এরপর বসে পড়লাম টুকটাক একটু ভিডিওগুলোকে এডিট করতে। ইউটিউবে ভিডিও বানানোটা একরকম হঠাৎ করেই শুরু করি। জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত বা যে দিনগুলোকে আমরা পেরিয়ে আসছি, যে দিনগুলো চাইলেও আর কোনোদিনই ফিরে পাবো না, সেই প্রতিটা দিনের কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে গুছিয়ে সুন্দর করে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা। ঠিক এই ভালো লাগাটা থেকেই আমার ইউটিউবে ভিডিও করার জার্নিটা শুরু। টুকটাক একটু এডিটিং সেরে রনিক, মামনি আর বাবার জন্য এখন বানিয়ে দিচ্ছি একটু জুস।
আর আমি অতটা জুস খেতে পছন্দ করি না। গোটা একখানা লেবু হাতে জানালার সামনে বসে পড়েছি। সবুজ এই গাছগুলোর সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। দুপুরে লাঞ্চের জন্য আজ বানালাম একটু বিটরুট রায়তা। বিটগুলোকে ভালো করে গ্রেট করে নিয়ে দিয়েছি টক দই আর একটু বিট লবণ। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট করে বিকেলে বরের সাথে বেরোলাম একটু মন্দির যাব বলে। আজকে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি হনুমান মন্দির। মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কিছুক্ষণ প্রার্থনা করে মনটা খুব ভালো হয়ে গেল। এভাবেই আমার একটা ছুটির দিন কেটে যায়। খুব সাদামাটা একঘেয়ে জীবন হলেও এটাই আমার পছন্দের। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।